तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जना। प्रतिदिन प्रति घरे श्री श्री रामकृष्ण कथामृत आमादेर प्रतिदिनेर पाठ एवं आलोचना चलছে बंधु। प्राणाराम बांगला चैनेले आमादेर प्रत्येक दिन सकाल बेला 8टार समय आमरा एकत्रे मिलित हई श्री श्री रामकृष्ण कथामृतेर এই प्रात्यहिक आसर निये। ठाकुरेर जीवन एवं बाणी के केंद्र करे आमादेर जीवनटिकेও যেন আমরা आवर्तित करते पारी। आमादेर जीवनटी ठाकुरेर बाणीर निरीक्षे যেন আমরা গড়ে তুলতে পারি। সেই পবিত্র আলোকে আলোকিত হয়ে আমাদের জীবনও আলোকময় হয়ে উঠুক এই প্রার্থনা নিয়ে প্রতিদিন প্রতি ঘরে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। শ্রীযুক্ত কেশবচন্দ্র সেনের সহিত নৌকা বিহার এই খণ্ডের দ্বিতীয় পরিচ্ছেদে আমরা রয়েছি, যেটি শুরু করছেন কথামৃতকার একটি শ্লোক দিয়ে, গীতার একটি শ্লোক। वासांसि जीर्णानि यथा विहाय नवानि गृह्णाति नरो पुराणि तथा शरीराणि विहाय जीर्णान्यानि संयाति नवानि देहि। समाधि मंदिरे आत्मा अविनश्वर पौहारी बाबा। नौका आसिया लागिल, सकलेई ठाकुर श्रीरामकृष्ण के देखिबार जन्य व्यस्त। भीड़ हইয়াছে। ठाकुर के निरापदे नामाइबार जन्य केशव शशब व्यस्त हইলেন। अनेक कष्टे हुश कराइया घरेर भितर लइया जाওয়া হইতেছে। एखोनो भावस्थ एकजन भक्तेर उपर भर दिया आसितेছেন, पा नड़ितेছে ना। केबिन घरे प्रवेश करिलेन। केशवादि भक्तेरा प्रणाम करिलेन, किन्तु कोनो हुश नाई। घरेर मध्य एकटी टेबिल, खानकतक चेयार। एकखानी चेयारे ठाकुरके बसानो हইल। केशव एकखानिते बसिलेन, विजय बसिलेन। अन्यान्य भक्तेरा जे जेमन पाइलेन मेझेते बसिलेन। अनेक लोकेर स्थान हইल ना। ताहारा बाहिर हইते उঁকি मारिया देखितेছেন ठाकुर बसिया आबार समाधिस्थ। सम्पूर्ण बाह्यशून्य, सकले एक दृष्टे देखितेছেন। केशव देखिलेन घरेर मध्य अनेक लोक, ठाकुरेर कष्ट हইতেছে। विजय ताहाके त्याग करिया दिया साधारण ब्राह्म समाजभुक्त हইয়াছেন ओ कन्यार विवाह इत्यादि कार्जेर बिरुद्धे अनेक बक्तृता दियाছেন। ताई विजय के देखिया केशव एकटू अप्रस्तुत। केशव आसन त्याग करिया उठिलेन, घरेर जानाला खुलिया दिबेन। ब्राह्म भक्तेरा एकदृष्टे चाहिया आছেন। ठाकुरेर समाधि भंग हইल। एखोनो भाव पूर्ण मात्राय रहियाছে। ठाकुर आपना अपनी अस्फुट स्वरे बलितेছেন, मा আমায় এখানে আনলি কেন? আমি কি এদের বেড়ার ভিতর থেকে রক্ষা করতে পারবো? ঠাকুর কি দেখিতেছেন যে সংসারী ব্যক্তিরা বেড়ার ভিতরে বদ্ধ, বাহিরে আসিতে পারিতেছে না, বাহিরের আলোকও দেখিতে পাইতেছে না। সকলের বিষয় কর্মে হাত পা বাঁধা, কেবল বাড়ির ভিতরের জিনিসগুলি দেখিতে পাইতেছে আর মনে করিতেছে যে জীবনের উদ্দেশ্য কেবল দেহসুখ ও বিষয়কর্ম।
কামিনী ও কাঞ্চন। তাই কি ঠাকুর এমন কথা বলিলেন, মা আমায় এখানে আনলি কেন? আমি কি এদের বেড়ার ভিতর থেকে রক্ষা করতে পারবো? ঠাকুরের ক্রমে বাহ্য জ্ঞান হইতেছে। গাজীপুরের নীলমাধববাবু একজন ব্রাহ্মভক্ত পওহারী বাবার কথা পাড়িলেন। একজন ব্রাহ্মভক্ত ঠাকুরের প্রতি, মহাশয় এরা সব পওহারী বাবাকে দেখেছেন, তিনি গাজীপুরে থাকেন, আপনার মতন আরেকজন। ঠাকুর এখনো কথা কহিতে পারিতেছেন না, ঈষৎ হাস্য করিলেন। ব্রাহ্মভক্ত ঠাকুরের প্রতি, মহাশয় পওহারী বাবা নিজের ঘরে আপনার ফটোগ্রাফ রেখে দিয়েছেন। ঠাকুর ঈষৎ হাস্য করিয়া নিজের দেহের দিকে অঙ্গুলি নির্দেশ করিয়া বলিলেন, খোলটা। আজকে আমরা এই পর্যন্ত পাঠ করলাম। আমাদের দ্বিতীয় পরিচ্ছেদ সমাপ্ত হলো পাঠের। আমরা দেখছি যে ঠাকুর নৌকায় উঠেই সমাধিস্থ হয়েছেন। যে নৌকা কেশব সেন যে জাহাজে রয়েছেন, সেই জাহাজের কাছে ঠাকুর শ্রীরামকৃষ্ণকে নিয়ে যাবে। ঠাকুরের মনের কথা তিনি খুলে বলেননি, তাই আমরা জানি না, কিন্তু আমরা এটুকু বুঝতে পারি যে সেই সময় হয়তো ঠাকুরের মনে পড়ছিল কেশবের কথা, ধর্মাত্মা কেশব, ভক্ত কেশব, ঈশ্বর অনুরাগী কেশব, আর সেই পথ অনুসরণ করে মনে পড়ছে ভগবানের কথা, তাই তিনি সমাধিস্থ। আমরা এটুকু জানি যে যেখানেই ভগবানের কথা হয় সেখানেই তিনি সমাধিস্থ হয়ে পড়েন। ব্রাহ্মভক্তেরা উপভোগ করছেন এই অপূর্ব দেবদুর্লভ দৃশ্যটি। ভগবানের কথা চিন্তা করে মানুষ যে এত দূর তন্ময় হয়ে যেতে পারে, তার দেহ মন ভুল হয়ে যেতে পারে, এটি বইয়ে পড়া গেছে। কিন্তু কজন মানুষ দেখেছেন এই দৃশ্য? জগতে কতবার এমন দৃশ্য দেখার দুর্লভ সুযোগ মানুষের হয়েছে। এ তো সাধারণ দশায় পাওয়া তেমনটি নয়, সাধারণ মূর্ছা বা অজ্ঞানের অবস্থা নয়। আনন্দের সাগরে শ্রীরামকৃষ্ণ নিমজ্জিত হয়ে রয়েছেন। ঠাকুরের অবস্থা একদম অন্যরকম। আনন্দ তার চারদিকে বিচ্যুত হচ্ছে, তার চোখে মুখে সেই আনন্দের প্রতিফলন। অতি সন্তর্পণে তাকে খুব সাবধানে তাকে জাহাজে তোলা হলো। চলতে পারছেন না, ইন্দ্রিয়রা কাজ করছে না, কোনো রকমে তাকে কেবিনে বসানো হলো। চারিদিকে লোকের হুড়োহুড়ি। সমাধি থেকে বথিত হয়ে তার প্রথম কথা, মা আমায় এখানে আনলি কেন? আমি কি এদের বেড়ার ভিতর থেকে রক্ষা করতে পারবো? এই রকম কথা ঠাকুর কিন্তু অনেকবার বলেছেন, অনেক জায়গায়। এক ধরনের কষাঘাত। আমরা যে ভয়ঙ্কর ঘুমন্ত, সংসারের বিষয় বাসনায় আমরা মজে রয়েছি, আমরা ডুবে রয়েছি, এবং সেই নিদ্রা ভাঙানোর কোনো ইচ্ছা সেটিও আমাদের মধ্যে নেই, সেটি ঠাকুর জানেন। আবার আমাদের প্রতি একদিকে যেমন তিক্ত সমালোচনা করলেন, তেমন আবার আমাদের প্রতি তার অকুণ্ঠ ভালোবাসা, কল্যাণ চিন্তা, আমাদের কল্যাণ চিন্তায় তিনি ব্যাকুল। তিনি মুক্তি পর্যন্ত তুচ্ছ করতে পারেন আমাদের কল্যাণ চিন্তায়। মাকে বলছেন, মা আমায় বেহুশ করে দিসনি, আমি এদের সঙ্গে কথা কব। যে সমাধি অবস্থা লাভের জন্য যোগী মুনিরা তপস্যা করেন জন্ম জন্মান্তর ধরে, সেই অবস্থাকেও তুচ্ছ জ্ঞান করে জীবের দুঃখ দূর করতে চান শ্রীরামকৃষ্ণ। তাই ঠাকুর যখন বলছেন যে মা আমি কি এদের বেড়ার মধ্যে থেকে রক্ষা করতে পারবো, তখন তার ভাবটি এই যে মা আমায় শক্তি দে, সামর্থ্য দে, যাতে আমি এই বেড়া ভেঙে এদের মুক্ত করতে পারি। এরপর একজন ভক্ত
পওহারী বাবার কথা বলছেন। পওহারী বাবা নিজের ঘরে আপনার ফটোগ্রাফ রেখে দিয়েছেন। ঠাকুর হেসে কি বলছেন? বলছেন খোলটা। ফটোগ্রাফ যার, তার আদর্শের স্মারক হিসেবে যদি ফটোগ্রাফ থাকে তাহলে সেটি অন্য কথা। আর যদি একটা ঘরের অন্যান্য সরঞ্জামের মতন হয়ে ফটোগ্রাফ, তাহলে সেই ফটোগ্রাফের কোনো সার্থকতা নেই। এই কথাটি পওহারী বাবাকে উদ্দেশ্য করে ঠাকুর বলছেন না, বলছেন আমাদের মতন সাধারণকে উদ্দেশ্য করে। ফটোগ্রাফের পেছনে যে তত্ত্ব আছে, যে আদর্শ আছে, যে শ্রদ্ধা আছে, যে ভালোবাসা আছে, আমরা যদি সেটিকে গ্রহণ না করে কেবল ফটোগ্রাফকেই দেখি, তাতে ফুল দেওয়া, তার প্রতি সম্মান দেখানো, তখনই সার্থক হবে। না হলে ওটা কেবলমাত্র একটা ছবি, ঘর সাজানোর উপাদান হয়ে থাকবে। আমাদের কল্যাণের পথে সেটি আমাদের এগিয়ে নিয়ে যেতে পারবে না। এখন ঠাকুরের যে ছবি ঘরে ঘরে পূজিত হচ্ছে, আমরা জানি ঠাকুর সেই ফটোগ্রাফ দেখে নিজেই এক সময় বলেছিলেন, প্রণাম করেছিলেন এবং বলেছিলেন একদিন এই ছবির ঘরে ঘরে পুজো হবে। এটি একটি উচ্চ যোগের অবস্থা। শ্রীরামকৃষ্ণ নিজে চিনেছিলেন সেই ছবিকে, নিজে চিনেছিলেন নিজেকে বলা ভালো, নিজে উন্মোচন করে গেছিলেন তার স্বরূপটি। আমরা কি সেই দৃষ্টিতে, সেই চিন্তা করে ওই ফটোগ্রাফকে আমাদের আধ্যাত্মিক পথে এগিয়ে নিয়ে যাওয়ার উপায় হিসেবে পুজো করি? যদি করি তবে সে পূজা সার্থক, নচেত সব বৃথা। এই যে এই খোলটা, এই কথাটি ঠাকুর বললেন, ছোট্ট দুটি শব্দ, এর মধ্যে দিয়ে যেন সেই ভাবটি ঠাকুর প্রকাশ করতে চাইছেন। আবারও আমরা বলছি, এটি পওহারী বাবার উদ্দেশ্যে শুধু কথিত নয়, পওহারী বাবার উদ্দেশ্যে কথিত নয়। পওহারী বাবা উচ্চ কোটির সাধক, তিনি জানেন, তিনি বোঝেন। কিন্তু আমাদের মতন সাধারণ মানুষ, আমরা যেন এই খোলটা নিয়ে ব্যস্ত না হয়ে পড়ি। সেই খোলের ভেতর যে আদর্শ রয়েছে, যে কল্যাণময়তা ঘনীভূত অবস্থায় রয়েছে, শ্রীরামকৃষ্ণের কল্যাণময়তা, শ্রীরামকৃষ্ণের সহানুভূতি, শ্রীরামকৃষ্ণের প্রেম, সেটিকে যেন আমরা অনুভব করতে পারি। তাই আমরা দেখছি যে ঠাকুরের কাছে সমস্ত শরীর অতি তুচ্ছ। সেই ঠাকুর তার সমাধিস্থ অবস্থার ছবি দেখে নিজে অভিভূত হয়ে প্রণাম করছে, নেই বলে যে কালে কালে ঘরে ঘরে এর পুজো হবে। আমরা যদি চারিদিকে তাকাই, তাহলে ঠাকুরের সেই ভবিষ্যৎবাণী কতটা সফল হয়েছে সেটা আর আমাদের বলে দিতে হবে না। আমাদের শুধু স্মরণে রাখতে হবে এই কথাটি, যে তিনি যেন আমাদের কাছে কেবল খোল হয়ে না রয়ে যান। তার এই ফটোগ্রাফ যেন আমাদের কাছে তার আদর্শ, তার ভাব, তার চিন্তনের প্রতিমূর্ত রূপ হয়ে পরিস্ফুট হয়। এই প্রার্থনা জানিয়ে আজকের এই পর্বে আমরা ইতি টানব। বন্ধু, আপনারা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের কেমন লাগছে প্রতিদিন প্রতি ঘরে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের এই দৈনন্দিন আলোচনা। সকলকে শ্রদ্ধা নমস্কার জানিয়ে আজকে ইতি টানছি। प्राणाराम 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 प्राणाराम।